হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলায়। দেখতেই পাচ্ছ, আমি ঘুম থেকে উঠলাম, তাই বিছানাপত্র গোছানোর ব্যাপার হচ্ছে, তাই ফটাফট গুছিয়ে নিই। চলো দেখাই। কিছু দিয়ে তো এখন জল খাবারের ব্যবস্থা হচ্ছে, দেখতে পাচ্ছ ডিম টোস্ট করেছি আর একটু গাজর কাটছি। শসাটা শেষ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ওর জলখাবারে কি কি রয়েছে। ডিম, স্যালাড আর ডিম টোস্ট। এখন এই জলখাবারটা আমরা খেয়ে আমি তো কাজে চলে যাব, আরো এখন জলখাবারটা খেয়ে বাড়ির কাজ করবে, অনেক রান্না বান্না আছে। কেন আজকে ড্রাই ফ্রুট খেয়েছিলা? এখন শরীর কেমন আছে? মাঝে মাঝে শরীরটা খারাপ হচ্ছে, মাঝে মাঝে ভালো থাকছে। এখন তাও আজকে এইটা নিয়ে কমাস ক সপ্তাহ চলছে? 8 সপ্তাহ। 8 সপ্তাহ চলছে। 8 সপ্তাহ চলছে। এখন আগের তুলনায় এখন একটু সুস্থ আছে মনে হচ্ছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি। এবার আমার যাওয়ার পালা, অফিস যাবো। তো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, অফিসটা হচ্ছে তোমার বিসি কলেজ মেন রোডের উপরে। এদিকে হচ্ছে তোমার বানপুর, আর এদিকটা হচ্ছে তোমার, দেখে দিচ্ছি তোমাকে, পেছনেই হচ্ছে বিসি কলেজ। এই হচ্ছে অফিস। তো বন্ধুরা, এই যে ডিটিডিসি অফিসটা দেখছো তোমরা, এই অফিসে তোমার ইন্টারন্যাশনাল ন্যাশনাল যেখানে যা কুরিয়ার করতে চাইবে এখান থেকেই হয়ে যাবে, সার্ভিস পেয়ে যাবে। তো পিনকোড অনুযায়ী যেখানে যেখানে ডিস্টেন্স আছে সেই হিসাবে মাল পৌঁছে যাবে। এই মাত্র আমি কাজ করে এলাম, ও এলো তো খাবার দাবার এসে রান্না করলাম। ও এখন খেতে বলতে আমার মেয়ে খাচ্ছে এখন। তো রান্নায় কি? রান্না আজকে আলু পটল দিয়ে সয়াবিন তরকারি করেছে আর ভাত করেছি। আজ ভাত আর সয়াবিন আলু তরকারি। আজকে শর্টকাট করেছে, আজকে কিছু একটু পারেনি, বেশি রান্না করতে পারেনি। তো চলো, হ্যাঁ দেখো, খাবে আর মোবাইল দেখবে, খাবে আর মোবাইল দেখবে, কি আর বলবো। তো বন্ধুরা, আজকে বেশি কুরিয়ার আমার কাছে হয়নি, তো কয়েকটা হবে, 5টা মতন হবে। সেগুলো বুকিংগুলো নিয়ে এসে আমাদের মেন হাবে যেখানে জমা দিতে হয়, ওইখান থেকে এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়িতে করেই আমাদের মাল বেরিয়ে যায়। ডিস্টেন্স অনুযায়ী সেখানে ডেলিভারিও হয়ে যায়। আর এখানে করে আমি গাড়ি পার্কিং করলাম, তারপরে আমাদের মেন অফিসটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে কয়েকটা মাল যেটা পেয়েছিলাম, এই হচ্ছে অফিস। এই অফিসে আমাদের মাল এই গাড়িগুলোতে আমাদের ডেলিভারি যায়। তারপরে মাল নিয়ে এসে আমি চলে এলাম আবার সেই অফিসের দিকে। আবার এসে ডেলিভারি গাড়ি করে আবার অফিসে ঢুকে পড়লাম। এই যে আমরা অফিস আবার খুলছি, আবার সেই একই কাজ। আমার দোকানটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে, দেখতেই পাচ্ছ। 9টার পর দোকান বন্ধ করে বাড়ি ফিরে এসে বন্ধুরা, আমরা তো এবার রাত্রে ডিনার করছি। তো ডিনারে বলতে গেলে একটু মুড়ি মুড়ি আর একটু ছোলার তরকারি করলাম, ছোলার ডালের তরকারি একটু ইয়ে করে পাতলা করে, যাতে মুড়িটা খাওয়া যায়। এই খাচ্ছি, আর এই যে আমার মেয়ে
খাবো না বললো। তো বন্ধুরা দেখো আমরা মুড়ি আর তরকারি খাচ্ছি, আজকে রাত্রে হালকা খাবারই খাবো। বল আমের আচার দিদুন দিয়েছিল। পুরোটা তো খেয়ে নিলে ফুলেরটা তো একটুখানি দিয়েছিল। পুরোটা বলবে আমটা বলবি দিদুনকে বলবি। যাবি তো নিবি আবার। এম কি বলছিল দিদুনের কাছে তো আচার নাই, দিদুন তো করেনি আচার, এটা তো বড় দিদুন করেছে, বড় দিদুনের আচার এটা। বড় দিদুনের বাড়ি যা তাহলে পাবি। বদলুন কি কই মানে এইবারের ওই আচারটা হয়েছিল না দুটো আচারই পুরো বড় আচার? এইসব আচার বড় দিদুনই করে পাঠিয়েছে। পুরো আচারও ওগুলো বড় ও দিদুনই তাই করে জন্য পুরো আচার টেস্ট নাই, কিন্তু দিদুনেরটা হেভি ছিল। দিদুন কবে দিয়েছিল? আগের বার ফুল রং গেছিল না এটা বড় দিদুনের তৈরি হয়। জানি, কিন্তু বদলুনের ভালো না। মিষ্টিটা বেশি না, হ্যাঁ লবণটা দিদুনেরটা নাকি সব চিনি খাচ্ছে, চিনি খেতে এই জন্য মিষ্টি কম, আর এই মিষ্টি বেশি। সব আচারে মিষ্টি বেশি, লবণটা কম। দেখেছো? আচারগুলো না ফুলের আচারটাও তাই আর এটাও তাই, কিন্তু দিদুন মানে লবণটা নাই, মানে চিনির ভাগটা বেশি। হ্যাঁ বড় খাসি আমি বলছি তোর বড় দিদুনের তৈরি করে এগুলো। বড় দিদুনের কাছে যাবি তো অনেক কিছু পাবি, প্রচুর কিছু তৈরি করে। বড় দিদুন বাড়িতে থাকে না, অনেক ধরনের পাপড়, আগে গমের পাপড় তৈরি করতো, আমরা খুব খেতাম জানি। বড় দিদুন অনেক কিছু করে। এবার মা আনতে পারবে না বলে অত বেঁধে দেয় না, এবার আমরা গেলে পরে বেঁধে দিবে। মা চাইবে বলে অতটা ইয়ে করতে পারে না, পারে দিদুন আনতে, দিদুন তো পারবে না, মামা তো যায় না, শুধু মাই দিদুন যায়। তো বড় দিদুন ওই কটাই যায়, করেই যায় যতটা মা দিদুনের ব্যাগে আটবে। বড় আছে ছোলা না নিয়ে আসতে পারে না। দিদুন কি করে নিয়ে আসবো? মিট্রস রিচাটা দিয়ে দাও। দিয়ে এবার একটু বসলাম যে এবার ওষুধ খাবো, তার জন্য ভাবলাম যে ভিডিওটা অন করি, তোমাদের সঙ্গে একটু কথা বলি, কারণ আর তো মাঝখানে কথা বলা হয়নি তোমাদের সঙ্গে, তো সেই জন্য আবার চলে এলাম ভিডিওতে। তো সেই কারণে বলছি যে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো। তোমরা আমাদের পাশে না থাকলে পরে আমাদের চ্যানেলটা গ্রো হবে না, তো অবশ্যই ভালোবাসা দিও যদি, আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, চলো গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো বাই, গুড নাইট।